গতকাল একটা ঘটনা মিডিয়াতে আসছে যে সার্জিসকে ওপেন চ্যালেঞ্জ করা হয়েছে, সার্জিস আলম ভাইকে ওপেন চ্যালেঞ্জ করা হয়েছে। সেই চ্যালেঞ্জটা আমি করেছিলাম এবং এখানে হচ্ছে বক্তব্যটা একটু ভুলভাবে হচ্ছে প্রচার করা হয়েছে। আমি একটু ক্লিয়ার করে দিতে চাই বিষয়টা। দেখেন, আমাদের জুলাই আন্দোলনের একসাথে আমরা দুজন যুদ্ধ করেছি, দুইজনের গল্প আলাদা থাকতেই পারে। একই স্পটে আমরা দুজন যুদ্ধ করেছি, দুজনের গল্প আলাদা থাকতেই পারে, তার সাথে তার গল্প নাও মিলতে পারে। বাট আমরা বলি নাই যে সে আন্দোলন করেনি বা সে আন্দোলন অবদান রাখেনি, আমরা এরকম কোনো কথা বলিনি। এক একজনের এক এক গল্প থাকবে, নাও মিলতে পারে। সেই জায়গা থেকে শহীদুল্লাহ হলের 14, 15, 16 তারিখের যে ঘটনাগুলো ঘটেছে আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যেটাকে পুরোপুরি বিকৃতি করা হয়েছে এবং পুরোপুরি টোটালি শহীদুল্লাহের নাম ইতিহাসে নাই বললেই চলে। আপনারা মিডিয়ারা যারা 15 তারিখ ছিলেন, আপনারা জানেন যে শহীদুল্লাহ কী করেছে। শহীদুল্লাহের সাথে ছিল এফএইচ হল এবং 21 হল, এই দুটাকে আমি মাইনাস করতেছি না। ওই 3 হল অর্থাৎ কার্জন এরিয়া, মূল কথায় সারাংশ বলতে গেলে কার্জন এরিয়া। এখন 14 জুলাই যে প্রোগ্রাম শুরু হয়, সেই প্রোগ্রাম শুরু হয় যে প্রথমত স্লোগান হয় তুমি কি আমি কে রাজাকার রাজাকার, সেটা হলপাড়া থেকে শুরু হয়। স্লোগানের পর হলপাড়ায় কিছু মিছিল চলে, তারপর হচ্ছে এককভাবে হচ্ছে শহীদুল্লাহের কিছু শিক্ষার্থী 20-21 সেশন, 21-22 এবং 22-23 সেশনের কিছু শিক্ষার্থী ওইখানে আমাদের X1-এর পুকুরপাড়ের সামনে দাঁড়ায় স্লোগান দিতে শুরু করে। সেখানে আমাদের কিছু সিনিয়র ভাইরা বলে যে তোমরা হলের মধ্যে থেকেই স্লোগান দাও, টিএসসির দিকে কেন যাবা। কিছু শিক্ষার্থী সেখানে অবাধ্য হয়ে যায় যে আমরা যাব, যেহেতু মিছিল হলপাড়ায় শুরু হয়েছে অলরেডি, সেহেতু আমরা টিএসসির দিকে যাব। সেখান থেকে একটি অংশ অলরেডি হল গেট ক্রস করে এফএইচ হলে চলে যায়, গিয়ে এফএইচ হলে শিক্ষার্থীদের গেদার করে, অর্থাৎ তাদেরকে মানে আহ্বান জানায় চলুন আমরা এরকম করব, আমরা টিএসসির দিকে যাব। সেখানে হচ্ছে তারা অলরেডি চলে গেছে এফএইচ হলে। এখন সার্জিস ভাই যে কথাটা বলছিল আমি সেটাকে শেয়ার করতেছিলাম। হ্যাঁ, সার্জিস ভাই 21 হল থেকে প্রোগ্রাম শুরু করছে, 21 হলে মিছিল তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি সেই মিছিল নিয়ে শহীদুল্লাহ হল গেটে আসেন। হল গেট আসার পর তিনি X2-তে যান, X2 থেকে X2 পোলাপাইনদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে X1-এ এফএইচ হলে ঢুকেন। কিন্তু ওই যে বললাম তার আগে একটা অংশ চলে গেছে ফজলুল মুসলিম হলে। আমরা সেখানে গিয়ে অলরেডি তাদেরকে রেডি করে আমরা হচ্ছে প্রোগ্রাম নিয়ে আসবো। এমন সময় কয়েকজন শিক্ষার্থী বলে সার্জিস ভাই আসছে, আমরা সবাই একসাথে যাই। তখন সার্জিস ভাইকে সবাই চিনতো। কেন চিনতো? যে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, তার জন্য একটা আন্দোলন হয়েছে স্পেসিফিকভাবে। তখন সে পরিচিত মুখ, এবং একটা পরিচিত মুখ থাকলে আপনারা জানেন যে যে পরিচিত মুখ তাকে সবাই একটু হলেও মানে, এবং সেই জায়গাতে তাকে আমরা নেতৃত্বের সামনে রেখে আমরা সেই মিছিলটি নিয়ে যাচ্ছি টিএসসির দিকে। আমাদের মিছিলটা এরকম ছিল যে এফএইচ হলের পুকুর পাড় থেকে শুরু করে কার্জন হল হয়ে টিএসসি। আমি তো এখানে অস্বীকার করিনি যে সার্জিস ভাই এখানে ছিলেন না। ঘটনাটি আমি স্পেসিফিকভাবে বললাম যে দুইটা অংশ গেছে, প্রথম অংশে আমি ছিলাম, দ্বিতীয় অংশে তারা আসছিল। আমি এটি স্পেসিফিকভাবে আমাদের রেড জুলাই পেজে পোস্ট করি। আমি বারবারে বলতেছি যে রেড জুলাই পেজ গল্প লিখে, জুলাই আন্দোলনের গল্প লিখে, কোথায় কি গল্প হয়েছে সেটা লিখে ওইটা মানে একটা গল্প আকারে আমি প্রকাশ করছি। রেড জুলাই সদস্য সচিব আমি এই হিসাবে আমি প্রকাশ করি না, আমি একজন গল্প লেখক। আমি যখন গল্পটা লিখি তখন একজন গল্প লেখক হিসাবে আমি ওইটা প্রকাশ করছি। দেন আমি ওইখানে বলি না যে আমি সদস্য সচিব, রেড জুলাই সদস্য সচিব গল্পটি লিখলাম, এটা বলা হয়নি। ওই জায়গা থেকে সার্জিস ভাই স্পেসিফিকভাবে এসে কমেন্টে এসে ডিরেক্ট লিখে যে এই ক্যাপশনটি পুরাটাই ভুল, পুরাটাই মিথ্যা এবং মিথ্যাচার করা হয়েছে। আমি যেটি প্রথমে বললাম সেটি ওই ক্যাপশনে লেখা ছিল, ক্যাপশনটি এখনই পাবেন আপনারা। কিন্তু তিনি কি হিসাবে এই গল্প মানে এই কথাটি বলেন যে তার পুরাই ক্রেডিট। আমরা এখানে যদি ক্রেডিটবাজি, সত্যি কথা যদি রেড জুলাই ক্রেডিটবাজি করতাম, আমি যদি ক্রেডিটবাজি করতাম, গত 1 বছরে রেড জুলাই চলতেছে, গত 1 বছর এই গল্পগুলো লিখতে পারতাম, গত 1 বছর সারাদিন আমার ভিডিও পোস্ট করতে পারতাম। আন্ডারগ্রাউন্ডে অনেক ভিডিও আছে আমার, যতগুলো আন্দোলন করছি প্রতিটা ভিডিও আমার কাছে, আমি একটা ভিডিও পোস্ট করি। আমি জানি যে এই ভিডিওগুলো পোস্ট করলে মানুষ বলবে যে প্রতিষ্ঠাতা, যেহেতু আমি নিজের ভিডিও যখন পোস্ট করবো তখন মানুষ এটাই বলবে যে এরা নিজের জন্য প্রমোটিং করতেছে। বাট এখানে ক্লিয়ার করেছি আমার কাছে যতগুলো ভিডিও আছে আমার নিজেরই প্রায় 50টা প্লাস ভিডিও আছে, ছাড়ি নাই। আমি তাদেরকে ছাড়তেছি যারা হচ্ছে হারিয়ে গেছে, তাদেরকে ফাইন্ড আউট করে নিয়ে আসছি। আমি ওই গল্পটা লেখার পর তখন যিনি ওই মানে আমি ওই গল্পে কিন্তু সার্জিস ভাইকে ইনক্লুড করি নাই, আমি ইনক্লুড করছিলাম 21 হল, যে 21 হল এভাবে আসলো, কারণ ওই গল্পে আমি সার্জিস ভাই নামে উল্লেখ করিনি। দেন যখন সার্জিস ভাই কমেন্টে এসে বলে যে এই ঘটনা যে পুরোটাই মিথ্যাচার, তারপরে পোস্টে আমি সার্জিস ভাইকে উল্লেখ করি যে ভাই হ্যাঁ আপনার ঘটনাও সত্যি হতে পারে, গল্প দুজনে ভিন্ন থাকতেই পারে, নাও মিলতে পারে, আপনি মিছিল নিয়ে আসছেন হয়তো সেটা দ্বিতীয় মিছিল, আমি যেখানে ছিলাম সেখানে ভিডিও সহ আছে, আমরা সেগুলো সামনে নিয়ে আসিনি এখন পর্যন্ত। কিন্তু তিনি ডিরেক্ট তো মিথ্যা বলতে পারে না, তিনি একা যোদ্ধা না। এই জুলাই আন্দোলন একাই কারণে একক কারণ নেতৃত্বে চলেনি। সার্জিস ভাইরা, হাসনাত ভাইরা যখন ডিবি কার্যালয়ে ছিল তখন কি জুলাই আন্দোলন থেমেছিল? জুলাই আন্দোলন চলে নাই? একক কোনো নেতৃত্ব ছিল? তারা যদি নাও থাকতো সেই সময়, তাও ছাত্র জনতা ঢাকা অ্যাটাক করতোই। আজ না হোক 10 দিন পর হোক বা 15 দিন পর অ্যাটাকটা করতোই, কারণ ছাত্র জনের সামনে থেকে দেখছে যে আমার ভাইদের মারতেছে, আমার বন্ধু মারতেছে, আমার সন্তান মারতেছে। সেই জায়গাটায় তাদের মাথায় অলরেডি সেট হয়ে গেছে যে কতগুলো মারবে, আমরা ঢাকা যাব। জাস্ট একটা দিক নির্দেশনা অপেক্ষা ছিল, দিক নির্দেশনা শুধু নাহিদ ভাইয়ের অপেক্ষায় ছিল। কি জন্য জানেন?
সে একমাত্র মানুষ যে বিক্রি হয়নি, এখন পর্যন্ত যে বিক্রি হয়নি দেশের মানুষের জন্য এখন পর্যন্ত যে কাজ করতেছে। আমরা তো সার্জি কি বলে নাহিদ ভাই এবং হাসনাতকে কখনো গালি দেয়নি রেড জুলাই থেকে দেখছেন তাদের বিরুদ্ধে কখনো পোস্ট হয়েছে? আমরা যারা ভালো কাজ করে আমরা তাদেরকে অবশ্যই তাদের প্রশংসা করি, কিন্তু এই জায়গা থেকে আমি নাহিদ ভাই এবং হাসনাত ভাই কাছে এটুকু জানতে চাই যে আপনারা এটি কিভাবে সাপোর্ট করতেছেন, যে আমরা গল্প লিখতেছি, আপনারা তো জানেন যে আমরা কি করতেছি, আপনারা তো সবাই অবগত আছেন। অলরেডি আপনারা প্রতিটা জেলায় গেছেন, আমাদের জেলা টিম আপনাদের সাথে সাক্ষাৎ করছে, জেলা টিম আমাদের মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করছে, নাহিদ ভাইয়ের সাথে মিক্সড আমাদের 10 থেকে 15 জেলা সাক্ষাৎ করছে, এমনকি ফুলের তোড়া দিয়ে আসছে। নাহিদ ভাই তো জানে সেখানে সব কিছু আমরা কি করতেছি, তারা তো অবগত আছে, তারপরে কীভাবে তারা মিথ্যাচারটা করেন।